আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে ভাবছিলাম গরুর পায়া রান্না করব, তো আমি বাজার থেকে 4টা পায়া নিয়ে আসলাম। ঢাকা শহরের যে কোনো দোকান থেকে এই গরুর পায়া কিনলে অনেক দাম পড়ে, তো পায়াগুলো পরিষ্কার করে নিয়ে আসি। অর্ধেক পরিমাণ পায়া দিছিলাম, অর্থাৎ 2টা পায়া। এখানে আমি কিছু মশলা দিয়ে দিছি। সেই মশলাগুলো হচ্ছে এখানে পেঁয়াজ, রসুন ও কিছু আদা বাটা, আর কিছু পেঁয়াজ কেটে দিছিলাম, আর কিছু কাঁচামরিচ আস্ত ফালি করে দিছিলাম। আর এখানে গরুর মাংসের মশলা একটু দিয়ে দিছিলাম, ও ধনে গুঁড়ো মশলা, আর সরিষার তেল দিছিলাম কিছু, অল্প পরিমাণে, সেটা ছিল খুবই অল্প। এটা হচ্ছে একদম সরিষার তেল। আর ঢাল ফল দিয়ে দিছিলাম, আর কিছু এমনি যে মশলাগুলো পাওয়া যায় ওই মশলা। তো এখানে শুধু এইগুলোই দিয়ে আমি বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিছিলাম। বেশ ভালোভাবে নাড়িয়ে তারপর পানি দিয়ে দিছিলাম। পানি দিয়ে বেশ পরিমাণ মতো পানি দিছিলাম। পরিমাণ বলতে কি, পানিটা একটু বেশি দিয়ে দিতে হয়, কারণ এই পায়া রান্নার ক্ষেত্রে অনেক সময় জাল দিতে হয়, আমি যতদূর জানি। আর পায়া রান্নাটা আমার এই প্রথম, আমি এর আগে এই গরুর পায়া রান্না করিনি। তো জালটা আমি ঠিক 20 মিনিট জাল দেওয়ার পরে আসলে এই অবস্থা ছিল। 20 মিনিট পরে জাল দেওয়ার পরে এই অবস্থার পরে 20 মিনিট জাল দেওয়ার পরে এই অবস্থায় চলে আসছে। তো আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেখলাম মোটামুটি কেমন হয়েছে। তো দেখলাম পানি একটু কমে গেছে, তারপরেও মোটামুটি দেখলাম আরও জাল দেওয়া প্রয়োজন আবার। তো হালকা পরিমাণের আর একটু জাল দিলাম। জাল দেওয়ার পরে আমি নামিয়ে দিছিলাম। নামিয়ার পরে আমি একটু ব্রেস্টটা করে নিছিলাম। এটা হচ্ছে পেঁয়াজ, রসুন ও শুকনো মরিচের ব্রেস্টটা করে নিছিলাম। এইটা ভাজি করে নিছিলাম তেলের পারে দিয়ে, অনেক সময় ভাজি করে নিছিলাম। আর কিছু হালকা পরিমাণে জিরা দিছিলাম। জিরাটা খুবই বেশি না, অল্প পরিমাণের জিরা দিছিলাম। তো এইটা বেশ ভালোভাবে অনেক সময় ধরে ভাজি করে নিছিলাম। ব্রেস্টটা মতো একদম লাল লাল কালার হওয়া পর্যন্ত আমি অনেক সময় ভাজি করে নিছিলাম। তো ভাজি করার পরে মোটামুটি আমার ভাজিটা হয়ে গেছিলো। অনেক সময় ধরে ভাজি করছিলাম। তারপরে আমি যে রেখে দিছিলাম পুরো পাতিলটা নামিয়ে, তো ওর পারে আমি এই ব্রেস্টটা ভাজি করে দিয়ে দিছি। তো এটা মূলত এই ব্রেস্টটা ভাজি করে না দিলে টেস্টটা আসলে তেমন ভালো আসে না, অনেকেই বলে থাকে। তো আমিও সেইভাবে দিয়ে দিছি। এটা ভাজি করে ঢালে দিছি ওই পাতিলের ভিতরে। আরেকটা পাতিলে ছিল, ওইটাই আমি ঢেলে দিছিলাম। তো এটা আমার ফার্স্ট রান্না এই গরুর পায়া। আমি আসলে এর আগে রান্না করিনি, এটাই হচ্ছে প্রথম। কেমন হবে আমি নিজেও জানি না। তো মোটামুটি কয়েক ভিডিও থেকে দেখছি, কয়েকজনের থেকে দেখে মোটামুটি মনে হলো এইভাবে রান্না করলে হয়তো ভালো হতেও পারে। তো আমি সেই প্রসেসে আসলে রান্না করছি। তো আমি আবারও জালটা বসাই দিছি। এই চুলাইতে জাল বসাই দিয়ে আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি বেশ ভালোভাবে। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে জালটা রেখে দিয়েছিলাম আসলে প্রায় আরও আধা ঘন্টা মতো। মোট টোটালি আমি 1 ঘন্টা 20 মিনিট মতো আসলে এই পাওটা জ্বালাইছি। এই ব্রেস্টটা দেওয়ার পরেও আমি আধা ঘন্টা দিছি, দেওয়ার পরে মোটামুটি হয়ে গেছিলো।